শোনো, যেভাবেই হোক বাবার দেওয়া প্রতিশ্রুতি তোমাকে রক্ষা করতেই হবে। তুমি বলো আজ পর্যন্ত কোন কথাটা আমি রক্ষা করিনি? তা করেছো, কিন্তু লেট হয়ে যাচ্ছে তো। আরে বাবা শোনো, লেট হলে তার প্রবলেম নেই, তোমার বাবা সময় মতো গরুটা দেখতে পেলেই তো হচ্ছে। দেখতে পেলে হলো মানে কিনবে না? আরে বাবা কিনবো না কেন, আমি তো সেই চেষ্টাটাই করছি। চেষ্টা করছি মানে কি নাইম, তোমাকে বড় গরু কিনতেই হবে। বেবি তুমি কোনো চিন্তা করো না তো। চিন্তা কি আর সাথে করি, তোমার যা অবস্থা ভালো হতে কতক্ষণ। দেখো বাবা কিন্তু আজকেও আবার বলেছে। শোনো, কে কি বললো না সেটাতে আমার কিছু যায় আসে না। শোনো, তুমি শুয়ে পড়ো। ওকে, গুড নাইট। কিসের গুড নাইট? ফোন কি তুমি করেছো না আমি করেছি? কেন, আমি করেছি। তুমি করেছো তো কি হয়েছে, আমার তো কথা শেষ হয়নি। ঠিক আছে, তুমি তোমার কথা বলতে থাকো, আমি শুনছি। হ্যাঁ, ঈদের পর তুমি আমি আর আলপনা কক্সবাজার ঘুরতে যাব, বুঝছো? ওখানে বার্মিজ মার্কেটে গিয়ে আমার পছন্দের শোপিস গুলো কিনবো। যে করি হোক আমাকে টাকা জোগাড় করতেই হবে। আচ্ছা দোস্ত, তোরা কি টাকার কোনো ব্যবস্থা করতে পারলি? তাহলে এখন উপায় কি? উপায় আর কি, আমি একজনের সাথে কথা বলেছিলাম, সে বলেছিল 10,000 টাকা দিবে, আর আমিও বললাম যে না থাক, দরকার নেই, 10,000 টাকা আমার কি হবে। আর সে বলে যে ঈদের পরে 1 মাসের মধ্যে নাকি বাকি টাকা দিবে। দেখলে তখন আমার কি হবে টাকা দিয়ে ভাই? 10,000 টাকা দিতে চাইলো। আর শুধু 10,000 টাকা, আমি আরো একজনের কাছে বলেছি, অনেকজনে বলেছিলাম, সেটা বলেছিল দিবে, সবাইকে ফোন দেই, কেউ ফোন না। 10,000 টাকা দিতে চাইলো, তুই নিলি না? আর ভাই 10,000 টাকা আমার কি হবে? তুই টাকাটা তোর জন্য না হোক সুজনের জন্য নিতে পারতি নাকি? তারপর কোনো কিছু না থাকার থেকে 10,000 টাকা হাতে থাকলেও তো একটা সাহস পেতাম নাকি? তোর না লাগতে পারতো, আমার তো লাগতে পারে।